আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির আন্ডার গ্র্যাজুয়েটের ভিজুয়াল আর্টস ও ফাইন আর্টসের কোর্সগুলির মাস্টার মেরিট লিস্ট প্রকাশ করা হয়েছে। তো তোমরা এই মাস্টার মেরিট লিস্টগুলি কোথা থেকে দেখবে এবং এই মাস্টার মেরিট লিস্টগুলি বেরোনোর পর তোমাদের কি কি করতে হবে সেটা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। তো মাস্টার মেরিট লিস্টগুলি দেখার জন্য প্রথমেই তোমাকে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির যে অ্যাডমিশন পোর্টাল আছে, যেখান থেকে তোমরা ভর্তির অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করেছিলে, সেই পোর্টালে তোমাদের প্রথমে চলে যেতে হবে। এর জন্য প্রথমে তোমাকে যে কোনো একটি সার্চ ইঞ্জিন ওপেন করে নিয়ে সেখানে তোমাকে সার্চ করতে হবে online.rbu.net.in। এই বলে সার্চ করলে তোমরা রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির যে অ্যাডমিশন পোর্টাল আছে সেই অ্যাডমিশন পোর্টালে চলে আসবে এবং এই পোর্টালে আসার পর এখানে তোমরা একটা অপশন পাবে ভিউ নোটিশ সেকশন। এখানেই তোমাকে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করলে তোমরা নোটিশ সেকশনে চলে আসবে এবং এই সেকশনে আসার পর এখানে তোমরা একটা অপশন পাবে অ্যাডমিশন নোটিশ 2025-26। এখানে তোমাকে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করলে এখানে তোমরা একটা অপশন পাবে 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম। এখানে যদি তোমরা ট্যাপ করো তাহলে এখানে তোমরা আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে ভর্তির জন্য যে সমস্ত নোটিশগুলি দেওয়া হয়েছে বা ভবিষ্যতে যে সমস্ত নোটিশগুলি দেওয়া হবে সমস্ত কিছু আপডেট নোটিশ তোমরা এই সেকশনে পেয়ে যাবে। এবং তারপরে এখানে তোমরা একটা অপশন পাবে মাস্টার লিস্ট অফ 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম। এখানে যদি তোমরা ট্যাপ করো তাহলে এখানে তোমরা দেখতে পাবে যে এখানে তোমাদের যে সমস্ত বিষয়ের মেরিট লিস্টগুলি প্রকাশ করা হয়েছে সেই সমস্ত মেরিট লিস্টগুলি তোমাদের এখানে শো করছে এবং এখান থেকে তুমি যে বিষয়ের মেরিট লিস্টটা দেখতে চাইছো সিম্পলি তার উপরে তোমাকে এখানে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করলে তোমাদের সামনে এরকম একটি পিডিএফ ডাউনলোড হয়ে যাবে অথবা সেই পিডিএফটা তোমাদের ওপেন হয়ে যাবে এবং এখান থেকে তুমি তোমার নামকে এবং তোমার অ্যাপ্লিকেশন নাম্বারকে এবং অন্যান্য কোন কোর্সে আবেদন করেছো, কোন বিষয়ে আবেদন করেছো ইত্যাদি বিষয়গুলিকে ভালোভাবে চেক করে নিতে পারবে। এবং এখানে তোমাদের জানিয়ে রাখি যে এই মেরিট লিস্টে যে সিরিয়াল নম্বর হিসাবে যে র্যাঙ্কিং করা হয়েছে এই র্যাঙ্কিং কিন্তু তোমাদের যে মার্কস আছে মেরিট বেসিসে কিন্তু এখানে র্যাঙ্কিং করা হয়নি। তোমার মার্কস কেমন আছে বা কি আছে এখানে কোনো কিছু দেখা হয়নি। এখানে তোমাদের র্যাঙ্কিং করা হয়েছে যে কে আগে আবেদন করেছে বা কে পরে আবেদন করেছে, কে কোন ডেটে আবেদন করেছে সেই ডেট হিসাবে কিন্তু এখানে সিরিয়ালিং করা হয়েছে। দেখো এখানে বলা হয়েছে মাস্টার লিস্ট আর প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ ডেট সাবমিটেড বাই দ্য অ্যাপ্লিক্যান্ট থ্রু অনলাইন অ্যাপ্লিকেশন। অর্থাৎ যে আগে আবেদন করেছে তার নাম এখানে আগে আছে, যে পরে আবেদন করেছে তার নাম এখানে পরে আছে। এই র্যাঙ্কিং এর সঙ্গে তোমাদের অ্যাডমিশনের র্যাঙ্কিং এর কোনো সম্পর্ক নেই। এই মেরিট লিস্ট কেন দেওয়া হয়েছে? এই মেরিট লিস্ট এই কারণে দেওয়া হয়েছে যে যারা যারা সঠিকভাবে তাদের অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করেছে তাদেরই নাম এই মেরিট লিস্টে থাকবে। তো এখানে তোমার প্রধান কাজ হচ্ছে যে এই মেরিট লিস্টগুলি ডাউনলোড করে এখান থেকে তোমার নামটাকে দেখে নিতে হবে। যদি তোমার এখানে নামগুলি থাকে তাহলে তুমি সঠিকভাবে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করেছো এবং তোমার যে পরবর্তী ধাপগুলি আছে সেগুলির জন্য তোমার এখন এলিজেবল হয়ে গেছো। এখানে তোমার কোথায় নাম আছে সেটা মেন ফ্যাক্টর নয়, মেন ফ্যাক্টর হচ্ছে যে তোমার মেরিট লিস্টে নাম আছে কিনা এটা তোমার দেখতে হবে। তোমার ভর্তির যে মেরিট লিস্ট বেরোবে সেটা কিন্তু তখন তোমাদের মার্কস বেসিসে বেরোবে, তখন সেখানে যেমন র্যাঙ্ক থাকবে সেই র্যাঙ্ক হিসাবে কিন্তু ভর্তি না হবে। এখানে তোমাদের যে সিরিয়াল নাম্বার আছে এই সিরিয়াল নাম্বার সঙ্গে ভর্তির সিরিয়াল নাম্বারের কোনো সম্পর্ক নেই, কেবলমাত্র নাম চেক করার জন্য এটা দেওয়া হয়েছে। তো এই মেরিট লিস্টগুলি দেখার পর তোমাদের কি করতে হবে? তো এই মেরিট লিস্টগুলি দেখার পর ইউনিভার্সিটি থেকে তোমাদের কারেকশনের টাইম দেওয়া হয়েছে। অর্থাৎ তোমাদের এই যে মেরিট লিস্টগুলি প্রকাশ করা হয়েছে এই মেরিট লিস্টে যদি তোমাদের কোনো ইনফরমেশনে যদি ভুল ত্রুটি থাকে বা ফর্ম ফিল আপ করার সময় যদি তোমরা কোনো ভুল ত্রুটি যদি করে থাকো তাহলে তোমরা সেই সমস্ত ভুল ত্রুটিগুলিকে কারেকশন করতে পারবে এবং তোমাদের এই কারেকশন প্রক্রিয়া শুরু হবে 1 আগস্ট 2025 তারিখ থেকে। তোমাদের এই কারেকশন প্রক্রিয়া শুরু হবে এবং চলবে 3 আগস্ট 2025 তারিখ পর্যন্ত তোমাদের এই কারেকশন প্রক্রিয়া চলবে। তো তোমরা এই কারেকশন কিভাবে করবে? যদি কারোর কারেকশনের প্রয়োজন হয় তাহলে তোমরা কিভাবে কারেকশন করবে? তো কারেকশন তোমাদের যে পোর্টাল আছে অ্যাডমিশন পোর্টাল আছে, অর্থাৎ যেখান থেকে তোমরা ভর্তির অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করেছিলে সেই পোর্টালে তোমাদের চলে আসতে হবে। আসার পর এখানে তোমরা হবে এক্সিস্টিং স্টুডেন্ট লগ ইন, এখানে তোমাদের ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করলে তোমার সামনে এরকম একটি পেজ ওপেন হবে এবং এখানে তোমাদের যে ইউজার আইডি এবং যে পাসওয়ার্ড আছে, অর্থাৎ ফর্ম ফিল আপ করার সময় যে ইউজার আইডি এবং যে পাসওয়ার্ডটা দিয়েছিলে সেটা দিয়ে তোমাদের এখানে লগ ইন করতে হবে। লগ ইন করলেই তোমরা সেখানে একটি এডিটের অপশন পাবে এবং সেখানে তোমাদের এডিটে ট্যাপ করে তোমাদের এডিট করে নিতে হবে। যেখানে তোমার কারেকশনের প্রয়োজন থাকলে তুমি এডিট করে নেবে, যদি তোমার কোনো কারেকশনের প্রয়োজন যদি না থাকে তাহলে কোনো প্রকার এডিট করার প্রয়োজন নেই। তারপর এখানে তোমাদের কি বলা হয়েছে যে তোমাদের অ্যাডমিশন টেস্টের ডেট বা আরো অন্যান্য গুরুত্বপূর্ণ ডেট কি আছে বা কবে থেকে তোমাদের অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে। তো দেখো তোমাদের এখানেই বলে দেওয়া হয়েছে যে অ্যাডমিশন টেস্টের ডেট বা আরো অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটগুলি তোমাদের পরবর্তী সময় খুব শীঘ্রই অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ দিয়ে তোমাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে। তাই এই সমস্ত আপডেট পাওয়ার জন্য প্রতিনিয়তই তোমাদের রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটকে ভিজিট করে ফলো করতে হবে। সেখানেই তোমাদের খুব শীঘ্রই নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ভিডিও সম্পর্কিত বিষয়ে কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করার মাধ্যমে উৎসাহিত হবে। ধন্যবাদ।